আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে কি গাড়ি আটকে কারো জিব্বা কেটে নেব? এটার নাম কি ইসলাম? আমি কি প্রতিবাদ করলাম? বহুত লোকে কয় তাহিরের প্রতিবাদ করছে কি লাগা? যেই সন্তানগুলো অপরাধ করছে সেই মাও যদি আমাকে ভুল বোঝে, সেই মাও ভুল করবে। যেই ছেলে দিনের সত্যিকার মেসেজের উপরে প্রতিহিংসা কইরা একজনের জিহ্বা কাটতে পারে, সেই ছেলে মায়ের বুকে ছুরি চালাই দিতে পারে। মা বাপের উচিত, গার্ডিয়ানের উচিত, আমার ছেলে অন্যায় করেছে, তাহির হুজুরি প্রতিবাদ করছে, ওরা জেলে নিছে, ভালো হইছে। মা বাপের উচিত তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, কারণ সে তার সন্তান সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এগুলো আগে ছিল না, এখন নতুন করে দেখা দিচ্ছে। র‍্যাব যখন ব্রিফিং করছে, আপনারা শুনছেন না কি বলছে? যে ভিকটিমের অর্থাৎ যাকে আঘাত করা হয়েছে তার ওয়াজের কিছু বক্তব্য ওই আসামিদের মতের বাইরে যায়, ওই বক্তব্যের প্রতি ক্ষিপ্ত হয়ে আঘাত করে। তাহলে ওই যিনি আঘাত পাইছেন তিনি কি নিয়ে ওয়াজ করছিলেন? তিনি সাহাবায়ে কেরামের পক্ষে ওয়াজ করছিলেন। তো সাহাবায়ে কেরামের পক্ষের কথাটাকে যারা অসুবিধা মনে করে তার উপরে হামলা করেছে, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলা, ওই হামলাকারীদের বিরুদ্ধে কথা বলা দায়িত্ব শুধু আমি একলা না, আপনাদের সবার। কারণ ওই সমস্ত হামলাকারীরা জাতির দুশমন। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা সরাই দিছে, এরা আমার দরবারের, যারা আসামি হামলা করছে এরা বলে আমার দরবারের মুরিদ। আমার দরবারের মুরিদ যদি এই কাম করতো, টাইম না জেরা খেসরে নিয়ে ভাড়াই দিলাম, হইলে একবারে ওই শুধুমাত্র এই বিচার না, যেই বিচার দেশে নাই এই বিচার করাইলাম। কথা কোন ঠিক কিনা? যে চারজন ধরা পড়ছে, এই চারজন হইল দৌলতবাড়ির মুরিদ, নাইম সাহেবের মুরিদ। একটা হইল নাইম সাহেবের খাদেম, আরেকটা নাইম সাহেবের ড্রাইভার। এই দুটো খাদের যিনি পলাতক, এইডিও মুরিদ। যেটা পলাতক মূল আসামি, এটা হইল রায়হান নামের একটা ছেলে, সে হইল দৌলতবাড়ি নাইম সাহেবের মাদ্রাসার সুপার। সব হইলে এই দরবারের, মানে এই দরবারে পিসাবুদ্র শুনলে তো কইবে যে তাইর ইসলাম আমার নামটা কইলো কি লেগে, নামটা কইলো কি লেগে। আপনার বাড়ির দরবারে ওয়াজ করতে গেল, আমার ছেলের আপনার মুরিদরা আক্রমণ করলো, আপনি তো সর্বপ্রথম রাজপথে মানববন্ধন কইরা মামলা কইরা আপনার মুরিদ আসামিদেরকে জেলে দেওয়ার কথা ছিল। চুরি তো চুরি, আবার সিনাজুরি। কথা কোন ঠিক কিনা বলেন? আমার চাচা তো ভাইকে আঘাত করেছে, এই জন্য আমি জবাব দিয়েছি। যারা আঘাত করেছে তার ঘর থেকে আমার ঘরে যেতে মাত্র 30 সেকেন্ড লাগে। তাহলে আমার ঘরের ভিতরে আমার বাড়ির ছেলে আমার চাচাতো ভাইকে আক্রমণ করবে আপনার মুরিদরা, তাহলে আমার কি কিছু দেখার আছে না? আবার বড় গলায় কথা কয়, প্রথম দিন বক্তব্য দিছে আমার কোন মুরিদ কেউ এটার সাথে জড়িত না। এখন যে জড়িত ধরা পড়লো, আপনার নীরব কেন? অনেকে আরেকটা হিউমার ছড়াইছে যে তিনি নাইম সাহেব, উনি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহসভাপতি। উনিও আইসা লাইভে এসে বলছে আমি তো তাহির সাহেবের যে সংগঠন, আমি এই সংগঠন। ওনাকে যখন আমরা দেখেছি, ওনার উনি যখন বিভিন্ন ইরানের বিভিন্ন মিটিং এ যায়, শিয়াদের মিটিং এ যায়, তখন থেকে আমরা ওনাকে বুঝাইছি বুঝ মানে নাই। এরপর ওনার ছেলেরা ওনাকে বসাই রেখে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অকথ্য গালাগালি করে, উনি চুপ থাকে। আমরা বারবার বলছি যে আপনি এই ব্যাপারে পদক্ষেপ নেন নাই। শেষ পর্যন্ত আমরা 2022 সালের আগস্ট মাসে আমরা ওনাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে ওনাকে সাময়িক বরখাস্ত করি। এখন সদ্য যখন ওনার মুরিদরা এই ঘটনা ঘটাইছে এবং উনিও যখন নীরব, প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত ওনাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা আহলে বাইতকে মহব্বত করে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহলে বাইতের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে নাই, যারা সাহাবীদের সাথে বিরোধিতা করে তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমরা ওনার মাঝে বিভিন্ন ধরনের কিছু পেয়েছে, আমরা অনেক বুঝিয়েছি। ওনার মরিদানের ভিতরে
মুজাহিদ কমিটি নাম দিয়ে এদেরকে ধরো মারো পাকড়া করে এই একটা মনোভাব অনেক আগে থেকে তিনি শিক্ষা দিয়েছেন। আর যে শিক্ষার প্রতিফলন ঘটাইছে আমার ভাইকে জিহ্বা আঘাত করে ক্ষত বিক্ষত করে আজকে সেই ভাইটা মামলার সেই ভাইটা আজকে হসপিটালে এখনো অবস্থান করতেছে। আমার ভাইয়ের মুখ দিয়ে রক্ত ঝরছে, আমি তো প্রতিবাদ করবই। তোমার ভাইকে করলে তুমি বুঝতা কেমন লাগে? কথা কোন ঠিক না বেঠিক? তো সুতরাং রাসূল বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা জানেন দুইটা দরবার উপেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিস্ফোরা ছড়াইছে। এগুলোর কারণে আজকে সুন্নি জামাতের মধ্যে ভাগ হচ্ছে, সুন্নি জামাতের অনেক ক্ষতি হচ্ছে। আর যখন এক ইউটিউবার আমার বিরুদ্ধে গুজব ছড়াইলো, এটারে পুঁজি করে আইনা আমার বিরুদ্ধে পুশ দেওয়া শুরু করছে। ওই যেই লোকটা ধরা পড়ছে তার ছবি কেন আমার পিছনে, এটারে কুট করে আইনা কই যে তাহির হিসেবের পিছনে প্রথম আসামি। সুতরাং এটা তাহির হিসেবের মুরিদ। মানে আমার পাশে চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব একটা ঘটনা যদি ঘটা, এটা দোষকে আমার উপর আইব? আমি এটা ঘটনা ঘটাইলে এটা কি চেয়ারম্যান সাহেবের কাছে আইব? অন্তত ন্যূনতম কমন সেন্সটা যাদের ভিতরে নাই, এদের সাথে আর কোনো কথা। আমি পরিষ্কার ভাষাই বলি, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে। যারা এইভাবে কোন মানুষের উপর অতর্কিত রাতের অন্ধকারে হামলা করে, এরা কখনো সমাজের সভ্য সন্তান হতে পারে না। এরা যদি এই জায়গা থেকে পার পেয়ে যেত, টুডে টুমুরো রাস্তায় ধরে কাউকে মেরে ফেলতো। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আপনারা শুনেছেন মুশিকান্দি গাউসুল আজম জামে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল। ছেলেরা আমাকে বলেছে হুজুর মসজিদের সাদ করতে হবে, সাদ। চেয়ারম্যান সাহেব বলছে ইনশাআল্লাহ সাদের ব্যবস্থা করবে। সাদটা করতে কত লাগবে? আমার মুরিদ মোহাম্মদ জসিম মানে এটা বাগযোগ করে দিছে। আচ্ছা শোনো, সৌদি প্রবাসী জসিম আমার মুরিদ, বড় আম্মার জন্য দিছে 10,000, তার দাদা দাদি লেগে দিয়েছে 5,000, নানা নানি লেগে দিয়েছেন 5,000, এরপরে আব্বা আম্মার জন্য দিয়েছেন 10,000, এরপরে জসিম বন্ধু পাকিস্তানি পিয়াস নাদিম। এটা কত? 14,000। জসিম ভাই বোনে মিল্লা 6,000, মুড হইল 50,000 টাকা। নারে তাকবীর। নাতির কাদর করে দিন, নাতির একটু আদর করে দিলাম আর কি। আজকের মাহফিলের সভাপতি নামটা পড়ছিলাম নিও, জনাব মোহাম্মদ মঞ্জুল হক। তিনি দিনে 50,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন। ফরাজারের মানিক 1,000 টাকা মারহাবা গণ। আল্লাহ আপনি কবুল করেন। 1,11,000 হইছে নি? কথা কোন 1,11,000 হইছে নি? তো আর বাকিটা একদম বাদ থাকবো মনে করো, আল্লাহ ব্যবস্থা করুন। জুয়েল বিদেশ থেকে ফোন দিছে 2,000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন, আমিন কোন। আর কে দিবেন? আর 1,000 2,000 আছে। 1,000 টাকা হলে আমি 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো। লাভ আছে। 500 দিলে আমি একটা সিমেন্টের বস্তা আনতে পারবো। কামরুল হাসান ডালিমের বোন সুমাইয়া 1,000 টাকা মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন। সবাই মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা আল্লাহু 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 আল্লাহ
ও আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সবাই মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওরে ওরে টিয়া দিলে আইটি আসুল মোহাম্মদ সুন্দর আলী আদমপুরে 5,000 টাকা মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। ভাইরা আমার কামরুল হাসান ডালিমের আব্বা কত 4,000 টাকা মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আর জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা যদি এখন কেউ দেন কাগজে লিখে রাখেন, পরে আমি ঘোষণা দিয়ে দেব। হ্যাঁ ওয়াজটা ফেস থেকে বসে। আমার আবার অনেক দূরে যেতে হবে, মৌলভীবাজার থেকে চানকার হাবিলি রাজনগর থানা, আরো 1 ঘন্টা সময় লাগবে। অতকানা মাইক সারেদের কথা ছিল, সেটা ফেরত তুললে ফেস থেকে সেখানে আজকে একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, আলোচনাটা বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন রে বাবা। এই মাহফিলটা আছে মুসিকান্দি গৌসুল আজম জামে মসজিদ। গৌসুল আজম কেডা গেছি না লাগবো? গৌসুল আজম হলো হুজুর আব্দুল কাদের জিলানী রামজুরে কন্টিক না বেঠি। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আছে? আল্লাহর ওলির কোনো ভয় নাই, আল্লাহর ওলির কোনো চিন্তা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সাবধান সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, এরা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড় বেশি তাপ হবে আগুন, ওই আগুনের মধ্যে মানুষ যেই দিন সাঁতার কাটবে, একমাত্র আমার বন্ধু যারা হবে, ওই বন্ধুদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যারা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন কে? আর জবান খুলে কন্যা কে? যে জন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জন
প্রয়োজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বান্দা আর বন্ধু এক জিনিস না, বান্দা আর বন্ধু এক জিনিস না, বান্দা আর বন্ধু এক জিনিস না। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষটা খাঁটি বান্দা হয়। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ওভার টাইম করে, ওভার টাইম মানে যারা বেশি বেশি করে নফল ইবাদত করে, এই নফল ইবাদতের দ্বারা এরা শুধুমাত্র বান্দা থাকে না, নফল ইবাদতের কারণে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেয়। এই জন্য ওলি আল্লাহ 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো মাদারজাত ওলি, আর এক প্রকার হলো রিয়াজতের ওলি। এক প্রকার ওলি আর মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ ভাইয়া দুনিয়াতে আসে। বন্ধুরে ও পরাজারের বাবা, মুসিকান্দের বাবা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী শুধুমাত্র ওলি না, ওলিদের ওলি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নি বলো বাগদাদে কুতুবে রাব্বানি। জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? গিয়াসউদ্দিন আর তাইরি বল কিদারে গো মাথা ঠিক নাই, মাথা ঠিক ওরে অন্তর লাইগাছে আগুন। কইতাম নি রে বাজান, রমজান আগে যদি শেষ মাসে গায়া যায়, আবার কোন সময় আইনা না আই। ওরে অন্তরে লাইগাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে, জ্বালা জোরাহে না। আবার কন্যা ওরে অন্তরে লাইগাছে আগুন, অন্তরে লাইগাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাহে না রে, জ্বালা জোরাহে না, জ্বালা জোরায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অনামি কেডা, অনামি কেডা ক ক তাইরে হুজুর, তাইরে হুজুর, তাইরে হুজুর, যে কাম করছো আজকে, এই কাম আমার জন্মের পরে হইছে। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকায় আবার একটা সন্তান নাই। হ্যাঁ সব ঠিক আছে, তোরা বুঝোস না। এই যে আগুনটা লাগাইছে, এলাই দেখছে পানি দিলে নিপ্ত নাই আগুন। এমন আগুন লাগাইছে ইউটিউব পুরা গরম, পুরা গরম। এটা গরম দেশ না, গরম দেশ না, কি তা দিস বুঝলাম না কিছু। তোরা আগুন দি ঠান্ডা রে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ও
লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল মা ফি কলবি গায়রুল্লাহ বলা হাসবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওলি নাকি মাদারাজাত ওলি? কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পরে তার আম্মা বলছে আব্দুল কাদের তুমি এই কাজটা করো। আব্দুল কাদের জিলানী বললেন আমি পারবো না। মা বলে পুত্রী করে আমি অর্ডার করলাম কেমনে মুখে মুখে না করলি তোরে আমি ফেডে লইয়া কত কষ্ট করছি রে হুত। আব্দুল কাদের জিলানী বলেন আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করছেন আমি কি কম করছি নাকি? দুইটা রুজি করে খাওয়াইলো না বস্তা আলগায় দিয়া কষ্ট করলো না। আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়ে পুত্রে তুই আবার আমার লাগা কি কষ্ট করছ? ও মা কি কষ্ট করছি জানোনি? তোমার কাছে ভিক্ষুকে ভিক্ষা নিতে আইছিল নি? ওই ভিক্ষুকে তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? কয় হ। ডাক দিয়া বলে মা জংলা থেকে বাঘ আইছিল নি গো? বাঘ ও আইছিল। ওই ভিক্ষুকের গাটটা ভাঙছিলেন? কয় ভাঙছিল। আমি আব্দুল কাদের ফেটের মধ্যে তাই আল্লাহরে কইছি আল্লাহ আমি ফেটে থেকে যদি আমার মা কলঙ্কিনী হইয়া যায় দুনিয়ার আলো বাতাস আমার দরকার নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মা ওই যে বাগাইশা তারে গাটটা ভাঙছিল এই বাগদার স্বরূপ ছিলাম আমি আব্দুল কাদের জিলানীর বেলায়েতের স্বরূপ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার যুবক ভাইরা এই আব্দুল কাদের জিলানীকে ডাকাতে ধরল। ঘটনা সবাই জানে, ছোট্ট পোলা পান্ডি জানে না, জানানো লাগে ঘটনা। নাইলে বহুত মানুষ আছে ইউটিউবের মধ্যে মাধ্যমে ওলি আল্লাহর ঘটনার তারা কিচ্ছা বলে, কিচ্ছা। এরা বিশ্বাস করে না, ওলি আল্লাহর সম্মান মানতে চায় না। এমনকি ওলি আল্লাহর রওজা মুবারককে লাথি মেরে ভেঙে দিতে চাই। এমন কিছু বেয়াদব সমাজে আছে না? না ওলি আল্লাহর মাজার ভেঙে লাইব। তাহির কি তা মরে গেছে গা? ঠ্যাঙ্গা নালারি ভেঙে সমান করলাম ভেঙে লাইবা আসি তো হন জিন্দা। আপনারা আসেন না আমার সাথে? কাজে লাগলে বাবা জানা রে বাবা, সুন্নি জামাটার ভিতরে আলি হিংসা আর হিংসা। এই ফিরের মুরিদ আলাদা, এই সংগঠন আলাদা, আমি আলাদা, দরবার আলাদা, যার যার দান্দা। কেউ লোকে কেউ চেয়ারে বসে না, এটার নাম সুন্নিয়ত হতে পারে না। ঠিক কিনা বলেন? তবে আমি সবার লগে আছি, মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কথা বলেন ঠিক না বেঠি? দাওয়াত ইমানি বাংলাদেশ কাজ করে হোক, কাজ করো ইমানের পক্ষে, এটা আমার মালিকের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম ওলি আল্লাহ ছিলাম, ওলি আল্লাহ ছিলাম।
এই দেশের মধ্যে যদি বাবা শাহজালাল না আসতো, লেংটি ভর্তি লেংটি, কথা কোন ঠিক কিনা? চিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। শাহজালাল রে ডাক দেখো না, শাহজালাল আপনি দুনিয়া থাকা অবস্থায় মানুষ কম বেশ ছিল, আপনি চলে যাওয়ার পরে 24 ঘন্টা আপনার দরবারে মানুষ আসে, তার কারণটা কি? বাবা শাহজালাল বলবেন, আমার জীবনটা আমি মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিলাম, এই জন্য আমি শাহজালাল চলে যাওয়ার পরেও আমার রওজা মোবারক জিন্দা আছে। আর বড় করে কোন আল্লাহু আকবার কোন না। আমার যুবক ভাইরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী একদিন এত বড় একটা মজলিসের মধ্যে বসে আছে। এই কোণা দিয়ে, এই কোণা দিয়ে বস। এই মাঠটা হলো কুতুবের মাঠ। স্টেজের মধ্যে দাঁড়াইয়া ওয়াজ করবে সেই সাহস কাহারও নাই। এই দিক দিয়ে কাল্লার ওলি চোখের পানি ফেলায় কাঁদতেছে, হাইরে আমি যদি প্যান্ডেলটার সামনে স্টেজ ওইটা ওয়াজ কইরা নবীর শান গাইতে পারতাম, তাইলে আমার জীবনটা ধন্য হইয়া যেত। কিন্তু ওই কুতুবের সামনে ওয়াজ করতে গেলে জবান দিয়ে ওয়াজ করলে চলবে না। আল্লাহর ওলিরা তোমার জবানের কথা শুধু নয়, অন্তরের মতলব জানার ক্ষমতা আছে না নাই? কিভাবে জানবে? আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদের চোখের মধ্যে এমন একটা নূর দেয়, এই নূরের আলোতে দেখার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার যুবক ভাইরা, ওলি আল্লাহর দরবারে গেলে আদব নিয়ে যাওয়া লাগে। এই কোনা দিয়া লোকটা কান্না করছে চোখের পানি ফালাইয়া, আর ময়দানে সবাই হলো কুতুব। মুখ দিয়ে ওয়াজ করলে অন্তর খারাপ হলে দইরা ফালাবে। কেউ কাহার সামনে ওয়াজ করতে সুযোগ পাই না। এই আল্লাহর ওলি এখানে বৈশা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। এই মুসিকান্দির বাবারা, আপনারা জবান কইলা বলেন, আল্লাহর ওলিদের চোখের পাওয়ার কম না বেশি? আশেকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালিয়াদহু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এ বান্দারা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আমার আল্লাহ রাজি হয়। হে যুবক, এই জন্য আশেকের চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কম না বেশি রে বাবা? এই এত বিশাল বড় মজলিসের ভিতরে পাগলা বয়া বয়া কান্দে, কানতে কানতে চোখটা লাগিয়া গেছে। স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকার শয়তানের পক্ষ থেকে আসে, আরেক প্রকার আল্লাহর পক্ষ থেকে আসে, আরেক প্রকার স্বপ্ন দিনে যা করব তাই দেখবে। ওই আল্লাহর ওলি এই শত কুতুবের বীর থেকে চোখের পানি ফালায়া কানতে কানতে ওই আল্লাহর ওলির চোখের মধ্যে ঘুম এসে গেছে। যেই মাত্র ঘুম এসে গেছে, আপনারা বলেন, আল্লাহর প্রেমে যদি চোখের পানি ফালায়া ঘুমান, আল্লাহর ছায়া আছে না নাই? নবীর প্রেমে পাগল হইয়া যদি ঘুমান, তাইলে আপনার উপরে নবীর মহব্বতের নজর আছে না নাই? এই পাগলা নবীর মহব্বতে চোখের পানি ফালায়া ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার রাহমাতুল লিল আলামিন ওই পাগলার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি
জীবন তুমি মরণ, তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, এখনো যদি কেউ উযু কইরা নবীর উপরে দুরূদ শরীফ পড়া ডান কাইতে যদি রাতের বেলা ঘুমায় 40টা দিন যদি আমলটা করে, আমার নবী বলেন আমার রাহমাতুল লিল আলামিন তার ঘুমের করে এসে দিদার দিয়ে ধন্য করে দিবে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, যদি কেউ আমার স্বপ্নে ঘুমের ঘরে দেখে তাইলে ওই লোকটার জন্য ওই লোকটা আমার সত্য দেখলো, সে যেন আমার ঘুমে দেখলো না, সে যেন আমার ডাইরেক্ট সরাসরি দেখলো। কারণ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, শয়তান বাপ মার সুরত ধরতে পারে কিন্তু শয়তান অন্য মানুষের সুরত ধরলেও আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক নবীর দেখার সুযোগ আছে, এই চোখ নামক ব্যাটারিটারে ভালো রাখতে হবে। আজকে মোবাইল নামক গজবে চোখের পাওয়ার খাইয়া ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? মোবাইল টেলিভিশন খাইছে, মোবাইল রেডিও খাইছে, মোবাইল চিঠি খাইছে, মোবাইল পত্রিকা খাইছে, মোবাইল চোখের পাওয়ার খাইছে, মোবাইল টাকা খাইছে, মোবাইল সময় কাইরা খাইছে, মোবাইল আপনজন দিকে দূরে সরাইয়া একবারে শেষ করে ফেলাইছে। এই জন্য এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে। তাইলে জবান খুইলা বলেন এই চোখের হেফাজত দরকার আছে না না? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা, এই আওয়াজে মানি না, জবানটা খুলে হাত দিলা বলো ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গয়া দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার রেখেছো আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোরিদ ওজার করি, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে আমার দিদাই উম্মতের তো
রোদি তুমি তোমার প্রেমে পাগল আমি বলল উম্মতের রোদি তুমি তোমার প্রেমে পাগল আমি আয় আয় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দৌনা দেখা গো মেরে ঘরে বলল রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যারে করে এ আমার যুবক যুবক এবার আব্দুল কাদের জিলানী এবার আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখলেন কোন নবীরে নবীরে দেখলে জ্বালা কি পারে না খুব বনের আগুন পানি দিলে নিভা যায় বনের আগুন পানি দিলে নিবে না কথা ঘন্টি কিনা ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না কেন তাহিরি নবী নবী করে আমার নবী নবী শান গাই বলে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসে কেন তাহিরি নবী নবী করে কেন মুসিকান্দের পোলাপান নবী নবী করে আমরা ভালো কইরাই জানি এই দুনিয়ার বন্ধু আমার টাকার বাগ নিবার লাইগা পাগল এই দুনিয়ার বন্ধু বান্ধব বেহুদা সময় কাটাইতে পাগল এই দুনিয়ার বন্ধু বড় স্বার্থপর যিনি তোমারে কোনোদিন ভুলে না তিনি হলো মদিনাওয়ালা কথা বলেন না ঠিক কিনা এই জল্লাপুরে ও যুবক এই দুনিয়াটা বড় স্বার্থপর আমার নবী হবে আমাদের আপন কিন্তু এই পাগলা ডাক দিয়ে কই আমি দেখলাম নবী ঘুমের ঘরে হাজির হইয়া গেছে এই মুহূর্তে যদি কেউ নবী দেখা পালান তাহিরি চেহারা ভালো লাগবে না মার চেহারা ভালো লাগবে না বাবার চেহারা ভালো লাগবে না কাহারও চেহারা ভালো লাগবে না নবীরে দেখলে শুধুমাত্র নবী নবী কইরা চোখের পানি ফালায় কানবা নবী নবী কোরে এ সারা জীবন আমি ডাকবো নবী নবী করে এ সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে ভালো জনম ধরে আমি ডাকবো নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো জীবনে কত মাহফিলে যাইয়া নবী নবী কিরা কাঁদছি যখন আমি নবী রওজায় গেলাম এত বড় ছিদ্র আছে নবী রওজাটার বরাবর পুলিশ আমারে ধাক্কায় আমি সামনে যাই না গাটটা দইরা ধাক্কা আমারে লড়তে মনে চায় না বারবার জালির সামনে গিয়া কইছি নবী গো আমি হইলাম একটা ক্যানভাসার বাংলার জমিনে যখন ওয়াজ করি আমার সামনে হাজার হাজার পাগল নবী নবী কইরা কান্দে আমি আসছি আপনার দরবারে বাংলাদেশে আমার জীবনে যত মাহফিল করলাম সমস্ত প্রেমিকদের পক্ষ থেকে আমি আপনারা সালাম দিলাম দয়া কইরা সালামটা একটু গ্রহণ কইরা নেন বারবার আমি আপনাদেরকে ভুলি নাই আপনারা যেইভাবে আইসা রাতের অন্ধকারে দুইটা নাই তিনটা নাই দিন নাই রাত নাই যেইভাবে নবীর
গান শোনেন। আমি নবীর কাছে যাইয়া বারবার কইছি, নবী গো, এই প্রেমিক গুলার সালাম আপনি গ্রহণ কইরা নেন। আপনারা আমি নবী রোজা যাইয়াও বলি নাই। বারবার মনে হইছিল ও বাংলার পাগলের দল, সবাই মিল্লা যদি মদিনার চত্বরে যাইতাম, তাইলে মনের আনন্দে গান গাইতাম নবীর দরবারে যাইয়া। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলো ও হায় আমার নবীর কারণে, বল আমার নবীর কারণ। ওই মাটি তো মাটি নই, শুনো তাহার পরিচয়। ওই মা ওই মাটি যার গলাই রে রোগ বালাই, তাহাকে নারে, বলো ওই মাটি যার রোগ বালাই, তাহাকে নারে, আমার নবীর কারণ। সবাই সবাই ও মদিনা রে, বল মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ঠিক কিনা রে বাবা? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা নামে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নামে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা তাকিলেই, পাখির নাই ডানা তাকিলেই, উড়ে যেতাম সোনার মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এই পাগলা বলে আমি স্বপ্নে দেখলাম, এই পাগলা বলে আমি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। এই পাগলাকে আমি নবীর দেখা, আমার নবী যখন আমার কাছে আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, পাগল
কেন তুমি চোখের পানি পালায়া কান্দো? আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপর তুমি কেন কান্দো? এই পাগলা বলে নবী গো, নবী গো, নবী গো, ও দয়ার নবী কান্দি কেন জানেননি? আমার সামনে অনেকগুলা কুতুব আছে, এই প্যান স্টেজে ওইটা যদি আপনার প্রেমের গান আমি গাইতে পারতাম তাইলে আমার জীবনটা বড় ধন্য হইয়া যাইত। এবার আমার নবী বলে পাগল তুমি ওয়াজ করো না কেন? কয়ে হুজুর আমার ডর করে, সবগুলা কুতুবের কাফেলা এত বড় হাসতে হাসতে আল্লাহর ওলিদের মিলন মেলা কথা বলতে আমার ডর করে। আমার নবী বলে পাগল তোরে সাহস দেওয়ার জন্য আমি মদিনা থেকে তোর ঘুমের ঘরে চলে এসেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললো আমার নবী বলে পাগল মুখটা হা করো। এই পাগলা বলে আমি একবার হা করলাম, দ্বিতীয়বার হা করো, দ্বিতীয়বার হা করো, দ্বিতীয়বার হা করলেন। এই পাগলা বলেন আমার নবী বলেন তোমার মুখে আমি থুতু দিলাম, তুমি খেয়ে নাও। পাগলা বলে আমি একবার দিলে একবার খাইয়া নিলাম, দ্বিতীয়বার দিলে দ্বিতীয়বার খাইয়া নিলাম, তৃতীয়বার দিলে তৃতীয়বার খাইয়া নিলাম, চতুর্থবার দিলে চতুর্থবার খাইয়া নিলাম, পঞ্চমবার দিলে আমি খাইয়া নিলাম, ষষ্ঠবার দিলে খাইয়া নিলাম, সপ্তমবার দিলে খাইয়া নিলাম। এরপরে সাতবার মাথায় কয় ও পাগল আলবিদা আলবিদা, ওরে নূরের ঝলক চোখের থেকে বিদায় নেওয়া নিবে। এটা শোনার সাথে সাথে এই পাগলা হাজার মানুষের ভিড়ে নবীরে বিদায় দিতে যাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম থেকে লাফ মেরা দাঁড়াইয়া স্টেজের মধ্যে আইসা হাজির হইয়া গেছি। ইয়া পাগল, ইয়া যুবক, আল্লাহু আকবার কোন রে? আরে ইয়া রাসূলুল্লাহ তিনবার কোন, ইয়া রাসূলুল্লাহ তিনবার কোন, তিনবার। নবী চলে যাবে সই নাই, পাগলা লাভ মেরে দাঁড়ায় গেছে, স্টেজে উঠতে গেছে, তখন সাহস নাই আর থুতু মোবারক টাকাইয়া এমন একটা সাহস উঠছে স্টেজের মধ্যে দাঁড়ায় গেছে। আর ডাক দিয়ে বলতেছে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার মুখের মধ্যে থুতু মোবারক দিল, আমি ঘুম থেকে উইটা দেখি এটা যেন স্বপ্ন না, ডাইরেক্ট আমার মুখের ভিতরে আমি মেশকে আম্বরে গ্রান পাইতেছি, আমার জিহ্বার মধ্যে এমন স্বাদ লাগতেছে সাথে মিটে না। রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাথে মিটে না, রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে সাথে মিটে না। রোজা দেখে রোজা দেখে রোজা দেখে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ভাগলা বলে আমি ঘুম থেকে ওইটা দেখি আমার নবী যে সরাসরি আমার মুখে থুতু মুবারকটা দিয়া গেল, আমার জিহ্বার মধ্যে এমন স্বাদ লাগতেছে জীবনে এমন স্বাদ আমার লাগে নাই। এবার পাগলা সুন্দর পাগলা শুনছে দাঁড়াইয়া বয়ান শুরু করতেছে, হাজার হাজার কুতুবের দল ওয়াজ শুননা নবীর প্রেমে পাগল হইয়া যাইতাছে। ও আরো করো আরো করো আরো করো আরো করো আরো করো আরো করো, এমন ভাবে নবীর শান গাইতেছে এই প্যান্ডেলের মধ্যে সব মানুষ নবীর প্রেমের ডে উইটা গেছে। যদিও প্যান্ডেলে মানুষ আছে, ওই মানুষের ভিড়ে মুনাফিক আছে না না? এই মাহফিল যে সবাই আমার ওয়াজ শুনে আমার আই লাভ ইউ কইতে আইছেন, বিষয় কিন্তু এরকম না, কিছু আসেনি, মুনাফিক মুনাফিক আসেনি আসেনি। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। রাস্তে কোন আমিন, রাস্তে কোন আমি হইলে জেলও আছি, আমি হইলে জেলও আছি। ওরা সবাই মিল্লা বলে আমি বলে জেলে, ভালো কইরা সাইয়া দেখ তাহিরি মুসি কান্দি আইসা প্রেমের খেলা খেলে। কথা কও ঠিক না বেঠিক মেরে?
তাহিরি যখন মুসিকান্দি প্রেমের খেলা খেলে সেই খেলা দেখি তারার অন্তর জয়লা জয়লা কইরা মরে। কথা কোন ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? হাতিলা বলো ঠিক কিনা? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? কথা কোন ঠিক কিনা? বেঈমানের দল সারা বিশ্ব কাইন্দা কাইন্দা মরে, মুসিকান্দি তাহিরি আইসা নবীর প্রেমের খেলা খেলে। কথা কোন ঠিক কিনা? বুঝলে বুঝ না বুঝলে বুঝ, বিয়াদব সব বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত ওলি আল্লাহর প্রেম থাকবে, মুস্তাফার প্রেম থাকবে, এই কণ্ঠে আল্লাহর জিকির থাকবে, নবীর শান থাকবে, ওলি আল্লাহর শান থাকবে। আমার এই দেশের ভিতরে কোন ধরনের নাস্তিক, কোন ধরনের বেঈমানকে আমরা অতীতেও সহ্য করিনি, ভবিষ্যতে সহ্য করব না। আমার আল্লাহ, আমার রাসূল, আল্লাহর কোরআন, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বসুন 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 বসুন। আমরা মরতে শিখেছি, আমরা লড়তে শিখেছি। নবীর জন্যই জীবন দিব, হকের জন্যই জীবন দিব, কোরআনের জন্যই জীবন দিব, ইসলামের জন্যই জীবন দিব, ওলি আল্লাহর জন্যই জীবন দিব। একদিন তো মরে যাব, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাব। আমি বলে জেলে আছি, আমি বলে জেলে আছি। এই ফেসবুকের গজব, ফেসবুক কি হালকা গজব না পুরা গজব? যাক আর কইতাম না, ওয়াজ শেষ। আচ্ছা আচ্ছা, দুষ্টামি করা মুভমেন্ট সবসময় একরকম না, সবসময় একরকম না। চুপ থাকেন, কথা কেন না, কথা কেন না। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তো আমার নবীরে যে স্বপ্নে দেখছে কি স্বপ্নে না বাস্তব? কথা কোন রে, স্বপ্নে না বাস্তব? বাবা রাসূল বলেন ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। শয়তান সব সূরত ধরতে পারে কিন্তু নবীর সূরত ধরতে পারে। এর দ্বারা বোঝা যায় নবী কাহারও মতো, কাহারও মতো। যদি কাহারও মতো হইতো তাহলে তার সূরত ধরতো। এইটা বুঝে, এইটা বুঝেন, এইটা বুঝে, এইটা বুঝেন। আমি শিয়া কইলে তোর আর কেন চলে রে বন্ধু, তোর আর কেন চলে? শৈলে ডে উঠতে গেলে তোনার উত্তর দইন চিনি না, কেডা কি তাকে বিত্তা খবর থাকে না, জানের খবর থাকে না। ইডিট তো হিডা হিডিট বাউদান বাউদান। আমি ঘুম থেকে উঠতে দেখতেছি মুখের মধ্যে ছোট্ট মুবারকের মজা লাগতেছে। আচ্ছা, এটা কি আপনি সাধারণ কোন থার্মোমিটার দাম মাপতে পারবেন? এটা কি হিসাব মিলান যাইবো? এটা মিলবো ফ্রেম দিয়া, প্রেমের আগুন। আমি কইছি ইতানটা শিহাই আমি ভুল করে লিছি, আমি একটু কইলে টান্দা লয়ে যাবে। যা বাদ দে, যা যা। আল্লাহু আকবার জোরে গান, আরো বড় করে আল্লাহু আকবার। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? রাখ রাখ জিকির বাবা রে।
পাগলা ওয়াজ শুরু করছিনি, শক্তি দিয়ে গেছে গাডা, রাহমাতুল্লিল। বাপরে বাপ, এই মজলিসের ভিতরে মুনাফিক আছে, হেডের মধ্যে লাস্টে ঢুকছে দেখে কেডা ওয়াজ করে একটু ভুল হইলে যাতা মাইরা ধরুন। গাউসবাগ জন ওয়াজ শুরু করছে, হুট করে অর্ধেক ওয়াজ করার পরে ওয়াজ বন্ধ হয়ে গেছে। মুনাফিকরা সুযোগ পাইছি না, আমরা সাহস করি না, আর তাই গেছে ওয়াজ করতো, তুই সুজা ওয়াজ করো। এবার একটু পরে আবার ওয়াজ শুরু করতে চাইছে, জিজ্ঞেস করেছে আপনি তো একটু আগে ওয়াজটা বন্ধ করে নিলেন, আপনি কি ওয়াজ পারেন না? হ ওয়াজ পারি। তো বন্ধ করলেন কি লেগিয়া? বন্ধ করতাম না মানে কি, আমি যখন নবীর প্রেমে ওয়াজ শুরু করছি চোখ বন্ধ করে আমি ছায়া দেখতেছি আমার মজলিসের চতুর্পাশে আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে হাজির হয়ে গেছে। তো নবীর সামনে ওয়াজ করবো এই হিম্মত কি আমার আছে? সুবহানাল্লাহ জোরে গন্না গেলে গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে, হাসনা হে নাই তাহা নাই। কথা বলেন ঠিক কিনা? আবার এখন প্রশ্ন করবেন হুজুর, যেই লোকটা স্বপ্নে দেখলো নবীরে, এই লোকটার নাম তো আপনি কইলেন না, তিনি কেহ না, তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আবার মজলিসে মুনাফিকরা দেখতেছে, আবার ওয়াজ শুরু করছে। মুনাফিকরা কি হালকা ধরা খাইছে না পুরা ধরা? এবার প্রেমিকরা ডাক দিয়ে আব্দুল কাদের ওয়াজ পরে করবেন, আগে বাঙ্গা দিয়া যান, ওয়াজটা বন্ধ করলেন কেন? কই আমি দেখছি চোখ বন্ধ করে ওয়াজ করতেছি, নবী মজলিসে হাজির, এই জন্য নবীর দিকে ওয়াজ বন্ধ করছি। কই এরা দিয়ে আপনার অনেক বাজে কথা বলছে। আব্দুল কাদের কই এদেরকে একটা খেলা দেখাইয়া দেখ, কই কি কই মাথার উপর দিয়ে সিল একবার ডানে যা একবার বামে যা। ওই মুনাফিকরা দেখাইতাছে আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করছে, সিলের গলা কাটটা আব্দুল কাদের জিলানীর কদমে পড়ে গেছে। মুনাফিকরা বলতেছে তীরের আঘাত দিয়া শিকার করা লাগে, আঙ্গুল দিয়ে কেমনে লোকটারে ফালাইলো। ওই মুহূর্তে বাচ্চারা বাসা থেকে আইসা আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়ে গেছে। ওই চিলের বাচ্চারা আইসাকে আব্দুল কাদের আপনারা আম্মা আসেনি? কই আপনার মা? আমরা তো বৈশা রয়েছি, আমার মা খাওয়ান লইয়া যাইব। আপনার খাওয়ার আছে দেখা আপনি আমরা মারে মাইরা ফেলাইছেন। ও আব্দুল কাদের, আমরা কি খামো আপনার মা ছাড়া? আপনার মা যদি জানতো যে আপনি মইরা গেছেন, তাইলে আপনার কাছে আপনার সন্তান, আপনি যদি জানেন যে আপনার আম্মা মারা গেছে, তাইলে আপনি কি করবেন? আমরা তো আপনার মায়ের পাগল। এই কথা বলার পরে আব্দুল কাদের কই আরেকটা খেলা দেখায় দিই। একটা ইশারা করছে, আল্লাহর রহমতে সিল আকাশ দিয়া উইরা বাচ্চা নিয়ে বাসায় চলে গেছে। এই হলো আব্দুল কাদের জিলানী। এটা সাধারণ কোনো ওলি না, এটা হলো ওলিদের ওলি, যিনি হলো মাদারজাত ওলিরে বাজান। এই জন্য আব্দুল কাদের জিলানী সিলদারে জিতাইয়া দিলেন। এই জন্য যুবক সন্তানের জন্য মার যেমন টান আছে, মায়ের জন্য সন্তানের টান আছে। কথা কোন ঠিক কিনা? আমার সমাজের ভিতরে মায়ের লাশটা যখন লইয়া যায়, তখন আমরা লাশটারে দেখে কি বলে জানেন নি? একটু দাঁড়াও মাইরে দেখি, জহন্নম দয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় খাটের উপর শোয়াইয়া,
মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একেটো তাহারা মাইরে দেখি জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একেটো তাহারা মাইরে দেখি জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই হলো ওলি আল্লাহর শান। ওলি আল্লাহর শুধুমাত্র মুখের পাওয়ার না, চোখেও পাওয়ার আছে না নাই? শুধু চোখে পাওয়ার না, আঙ্গুলের ইশারায় পাওয়ার আছে না নাই? শুধু আঙ্গুলের ইশারায় না, কদমের মধ্যে পাওয়ার আছে না নাই? অল বডিটাই পাওয়ার দান করছে একজন, জোরে কোন তিনি কে? তো আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলেই আমার আল্লাহ কাছে টেনে নিবে, আর আল্লাহ থেকে দূরে চলে গেলে আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক নিজে বলছেন, আমার বন্ধুরা কবরে যাওয়ার পরে আমার রাসূল বলেন আসমান থেকে জান্নাত থেকে কবরে রিজিক পাঠাইয়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারা কারা ওলি আল্লাহর পক্ষে থাকতে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, হাত নামান। একটা ডেঞ্জারাস প্রশ্ন আসছে আমার কাছে, কইয়া দিয়া যায়, কষ্ট নিয়েন না। এই ইউটিউবাররা এটা ছাইরা দিবা। এক নম্বর প্রশ্ন আসছে আমাকে, হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা যায় আছে কি না? আমরা সমাজের ভিতরে অনেকে জানাজার নামাজের পরে কবরে দেওয়ার পরে দোয়া মানে, কিন্তু জানাজার নামাজে পইরা কবরে নামাইবার আগে মাঠের মধ্যে যে দোয়াটা এটা মানে। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তিন অবস্থা। জোরে কোন কয় অবস্থা? জোরে কোন কয় অবস্থা? একটা মারা যাওয়ার পরে জানাজার আগে, ইতানা 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 একটা মানুষের তিন অবস্থা। একটা হলো মারা যাওয়ার পরে জানাজার আগে, আরেকটা হলো জানাজার পরে দাফনের আগে, আরেকটা হলো দাফনের পরে। এই তিন অবস্থায় মাইয়িতের জন্য দোয়া করা যায়। কথা ক্লিয়ার নেই? আচ্ছা, এখন মারা যাওয়ার পরে জানাজার আগে দোয়া করলে কোনো ফতোয়া? দাফন করার পরে দোয়া করলে ফতোয়া? শুধু জানাজার নামাজটা পড়া দোয়াটা করলই কয় এটা বেদাত। এটা কি বেদাত? তখন কি বলে জানেননি? ক জানাজার নামাজটাই দোয়া, আর দোয়া কি লাগে করি এটা দিয়েই তো বেজালটা লাগা। জানাজার নামাজটাই বলে দোয়া, তাইলে আমার তো একটু বাঙ্গা দোন লাগে জানাজার নামাজটাকে আসলে নামাজ নাকি দোয়া? নিয়তটা ফললে তো বুঝবে। তো নিয়তটা ফরি বলিলে আমার দইরেন নওয়াইতুন ওয়া আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি। কি সলাতিল? তাহলে বলতে জানাজার নামাজ, জানাজার ধরা খাইছি। এবার আসেন ফজর নামাজটা নিয়ত কই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরে, রাকাতাই সলাতিল, রাকাতাই সলাতিল, সলাতিস জোহরে, সলাতিস, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল এশা, সলাতিল জানাজা, সলাতিল আওয়াবিল, সলাতিল ইস্তিসকা, সলাতিল মারিদ। কি ঠিক আছে নি? সব নামাজের সলাত 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 সলাত। শুধু জানাজার নামাজটা গেলে কই দিবিলে দোয়া। নিয়ত বাঁধে নামাজের, জানাজার নামাজের নিয়ত বাঁধলাম আল্লাহু আকবার। নিয়ত বাঁধে নামাজ কইয়া নামাজের পরে ক এটা দোয়া, এটা নামাজ না, এটা নামাজ না। আচ্ছা, তারা আমি প্রশ্ন করতাম চাই যারা এই কথাটা বলে, আপনারা যে বলেন জানাজার নামাজটাই দোয়া, আপনারা যে বলেন জানাজার নামাজটাই দোয়া, আপনারা একটু বোল্ড আউট করি। জানাজার নামাজটা যদি দোয়া
জানাজার নামাজের মধ্যে কয়টা তাকবীর? কয়টা তাকবীর? আর ওদের কয়টা? উত্তর কোনটা? কোন দিকে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে জানাজার নামাজের সাথে দোয়া হইতো। একটা নিয়ত বান্ধব এমনি, আল্লাহু আকবার, আরেকটা দিমে এমনি, আল্লাহু আকবার, আরেকটা দিমে এমনি, আল্লাহু আকবার, আরেকটা আল্লাহু আকবার। চারিদিক দা ফিরে চারটা তাকবীর দিব, নামাজ হইব না। নামাজটা কোন দিক দিয়ে ফিরে পড়ুন লাগে? এই তো বুঝতে পারছেন, নামাজের জন্য দিক শর্ত, দুয়ার জন্য দিক শর্ত না। জানাজা মূলত নামাজ, এই জন্যই পশ্চিম দিকে ফিরে পড়তে হয়। দুয়া হইলে দিক শর্ত ছিল না, জুয়া দেই কোন দিক দিয়ে ফিরে করন যা। কথা বলে ঠিক না বেঠে? কেমন দিলাম? আস্তে 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 আস্তে। আরেকটা কথা, রাসূল মিশকাত শরীফের মধ্যে বলছেন, কিতাবুল জানায়েজের মধ্যে বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়ে ফেলো, নবীও বলছে জানাজার নামাজ মাইয়িতের নামাজ, জানাজার নামাজ পড়ে ফেলো, তখন অনতি বিলম্বে মাইয়িতের জন্য খাস করে দোয়া করো। সুবহানাল্লাহ জোরে বল। এখন ফাখলিসু লাহু দোয়া কেন কইছে? এই জন্য কইছে, জানাজার নামাজের ভিতরে যে আমরা দোয়াগুলা করি, এই দোয়ার ভিতরে আজকে যে মারা গেছে তার জন্য খাস করে কোনো দোয়া নাই। এর লাগা বিশেষভাবে দোয়া করতে রাসূল বল। যেমন চতুর্থ তাকবীরে দোয়া আছে, একটা দোয়া হইলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমারে maaf করো, হাইয়িনা, যারা জিন্দা হের maaf করো, মাইয়িতিনা, যারা মইরা গেছে আগে হের maaf করো, শাহিদিনা, যারা উপস্থিত এগরে বসেন। দিনে দিনে এগুলোই আস্তে আস্তে বাড়তেছে, ঠিক না? তারা যত বলতেছে শবে বরাত নাই, তারা যত বলতেছে শবে বরাত নাই, ততই শবে বরাত বাড়তেছে। তারা যত বলতেছে হালুয়া রুটি খাওয়া যাবে না, ততই হালুয়া রুটি চলতেছে, চলতে থাকুক। আমি ওদিন বলে গিয়েছিলাম, শবে বরাতে কেউ যদি বলে হালুয়া রুটি নাই, যে বলে নাই, তার বাড়িতে বেশি বেশি পাঠাইবি। কেমন দিলাম? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে নি, ঠিক আছে নি, বাস। এখন অনেকে বলে তারাবির নামাজ 8 রাকাত। আসলে কি তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? আর 8 রাকাত না 20 রাকাত? এই 20 রাকাত চলবে। 8 রাকাতের কথা যে কথা তারা বর্ণনা করে, এটা হলো যে হাদিসটা যে বাবের মধ্যে আসছে, বাব নাম হলো বাবু তাহাজ্জুদ। ওই তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আসছে 8 রাকাতের কথা। কিন্তু তাহাজ্জুদের অধ্যায়ে আইন না, তারাবির নামাজের অধ্যায় ঢুকাই দিলে চলবে না। হাদিসটা বর্ণনা হয়েছে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে। রাসূল রমজানের ভিতরে, রমজানের বাইরে কখনো 8 রাকাতের বেশি, 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত হইলো তাহাজ্জুদ, আর 3 রাকাত হইলো বেতের। এই হাদিসটা না লাগাই দে নবী কোন সময় এই 8 রাকাতের বেশি পড়তেন না। আমি জানতাম চাই তারাবির নামাজ কি রমজানের ভিতরে না রমজানের বাইরেও আছে? রমজানের ভিতরে। তাহলে বাইরে যে পড়ছে 8 রাকাত, এই লোকে তারাবি হই। এই যে বুঝে না, বুঝলে বুঝ, না বুঝলেও বুঝ। কিন্তু আমরা লোকে আয়ও না, বও না, ঘরের ভিতরে বইয়া ইউটিউবে বইয়া ফুট করে একটা কি করে ভিডিও বাতা সাইরা দিয়ে সমাজের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে। এগুলোর আপনারা কান দিবেন না, কথা বলেন ঠিক না বেঠে?